আজকে তৈরি করে দেখাবো আফগানিস্তানের বিখ্যাত কাবুলি পোলাও রেসিপি। অনেকে এটাকে আফগানি পোলাও নামেও চিনে থাকে। তো খুবই সুস্বাদু এবং মুখরোচক একটি রেসিপি আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের লাগবে চিকেন। এখানে আমি রেগুলার কাট করে চিকেনগুলো নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু বিফ অথবা মাটন দিয়েও একইভাবে করে নিতে পারেন। প্রথমে একটি পাত্র নিতে হবে, পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিব এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। এগুলোকে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর আমি যেই পরিমাণ তেল নিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। পরিমাণটা একটু বেশি আপনাদের কাছে মনে হতে পারে, তবে যেহেতু আমি এখানে আর কোনো তেল দিব না, তাই একেবারে পুরোটা তেল দিয়ে দিয়েছি। 1 কাপ তেলের মধ্যেই কিন্তু আমার পুরো রেসিপিটা তৈরি করা হয়ে যাবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আমাদের ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি। অন্যদিকে এই তেলের মধ্যেই ভেজে নিতে হবে গাজর। এখানে আমি সামান্য একটু তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, যাতে করে সুন্দর ঘির ফ্লেভার চলে আসে। অবশ্যই আপনারা ঘি দিবেন, অন্যথায় কিন্তু এটার অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে না। অতঃপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এরকম যখন কালার চলে আসবে তখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেন দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। একটু ভাজা ভাজা করে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বা একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা ও রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের চিকেন অথবা মাটন বিফের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতেন। আর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। এখানে পাকা একটি বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব আমরা গরম মশলার গুঁড়া। এখানে আমি কি কি ইউজ করেছি এই গরম মশলাতে, আপনাদের জন্য সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব, চাইলে দেখে নিতে পারেন। অথবা আমার এই গরম মশলার স্পেশাল গরম মশলার রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ এই মশলা দিয়ে এই রান্নাটা করলে খেতে দারুণ লাগে। সামান্য একটু পানি দিতে হবে, যাতে করে এটা পুড়ে না যায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিতে হবে। লক্ষ্য করেছেন আমি কিন্তু বেশি পানি দিইনি, কারণ এই চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। এখন আমি আরও একটু পানি দিয়ে দিব লবণ দেওয়ার পর, কারণ এ থেকে কিন্তু আরও অনেকটা পানি বের হবে। তাই আমি এখানে একদম বেশি করে পানি দিতে হবে। যেহেতু আমি এখানে বাসমতি রাইসের আজকে এই পোলাওটা তৈরি করব, তাই আমি পোলাওর বাসমতি রাইস যতটুকু নিয়েছি সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে পানিটা দেওয়ার পর যখন বলক চলে আসবে, তখন চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। অন্যদিকে এখানে আমি বাসমতি রাইসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, সেটাই করে নিচ্ছি। আর বাসমতি রাইসটা কিন্তু খুব বেশি ডলে ঘষে পরিষ্কার করা যাবে না, কারণ এটা ভেঙে যেতে পারে। তো আমাদের চালটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। অন্যদিকে কিন্তু আমাদের যে চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে চলে আসছে। নেড়েচেড়ে নিব। আর নেড়েচেড়ে নেওয়ার পর যখন আমাদের চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা এগুলোকে নামিয়ে নিব। তো একটি ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি। এই যে পানিটা আছে অবশিষ্ট, এই পানির মধ্যেই আমরা সেই বাসমতি রাইসটা দিয়ে দিব। দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নিব। এখানে আপনারা পরিমাণটা আপনাদের চোখে দেখে অথবা মেজারমেন্ট কাপে মেপে নিতে হবে, অন্যথায় কিন্তু পরিমাণটা ঠিক রাখতে পারবেন না। তো আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে পোলাওর চাল বা বাসমতি রাইস ছিল 3 কাপ, তাই আমাদের পানি দিতে হবে 5.5 কাপ পরিমাণ। তো এখন আমরা কিছুটা কাঁচামরিচ এবং সামান্য একটু হাফ চা চামচের পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিব। নেওয়ার পর আবারও চুলার ফ্লেমটাকে কমিয়ে দিব। আর সামান্য একটু চিনি দিব, যেহেতু এখানে আমরা দিয়েছিলাম টমেটো। আর এই রাইসটা কিন্তু কিছুটা মিষ্টি মিষ্টি টাইপের হয়, তবে খুব বেশি মিষ্টি হয় না। এই চিনি পরিমাণটা যে আমি দিয়েছি, আপনারা এই পরিমাণ যদি দেন তাহলে খাওয়ার সময় বুঝতেই পারবেন না এখানে চিনি দেওয়া হয়েছে। তো এখন আমাদের ঢাকনাটা খুলে নিয়ে দেখুন, আমাদের রাইসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট স্টেপটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে প্রথমে যে আমরা চিকেনগুলো তুলে রেখেছিলাম, সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর ঘি এবং তেলের মধ্যে ভাজা সেই গাজরগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব যে ড্রাই ফ্রুটসগুলো আমরা ভেজে রেখেছি সেগুলো।
দেওয়ার পর এর মধ্যে ঘি ছড়িয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পর আমরা এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিব। রেগুলার গরম মশলা দিলেই হবে, এজন্য আহামরি কোনো বিরিয়ানি মশলা দিতেই হবে এমন কোনো কথা নেই। ঢাকনাটা ঢেকে আমি রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের মতো, তবে আপনারা 5 মিনিট রাখবেন, তাহলে এটার যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ইনটেক্ট থাকবে। তো এখন একটু মিক্স করে নিয়ে একটি ফয়েল পেপার দিয়ে এটাকে আমরা ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। ফয়েল পেপার না থাকলে আপনারা যেটা দিয়ে আপনাদের তাওয়েল বা যেটা দিয়ে আপনাদের সুবিধা হয়, অথবা আটা দিয়ে খুব ভালো করে সিল করতে হবে এমন কোনো কথা নেই, একটা তাওয়েল দিয়ে সিল করে নিলেও হবে। তো এভাবে ফয়েল পেপার দিয়ে আমরা ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। তো 15 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে এলাম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এটার কীরকম হয়েছে। দেখুন একদম সফট হয়ে গিয়েছে, আবার এত সুন্দর একটি ফ্লেভার আসছে, ঘি এবং সব মিলিয়ে এটার যে সুন্দর ফ্লেভার সেটা আপনারা আমার রেসিপিটি পুরো ফলো করলে অবশ্যই পাবেন। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।